অস্ট্রেলিয়ায় টপ ইন্ড টি-20 টুর্নামেন্টে আরও এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে সাব্বিরের ব্যাটে ভর করে জিতেছে টাইগাররা। যদিও হোবার্ট শুরুতে 154 রানের টার্গেট দেয়, ভাবা হচ্ছিল সহজেই এই টার্গেট পার হবে, তবে তা হয়নি। হাবিবুর রহমান সোহান 4, জিসান 9 ও আরিফুল 4 করে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাব্বির খেলার হাল ধরলেও বিদায় নেন অধিনায়ক ইরফান শুক্কুর। তিনিও করেন 4 রান। পাটোয়ারি রয়েছে 24 বলে 16 করলেও ততক্ষণে 36 বলে অর্ধশত তুলে নেন সাব্বির। শেষমেশ আউট হওয়ার আগে 45 বলে 2 ছক্কা আর 6টি চারে 59 রান করেন তিনি। বাকি পথটা পাড়ি দিয়েছেন মেহরব সাকলাইনরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি। শুরুর ওভারেই দলকে উইকেট এনে দেন আবু হায়দার রনি। সাজঘরে ফেরান জ্যাক ডোরানকে। তার পরের ওভারে মোহাম্মদ রুবেল স্বীকার করেন নিভেথান রাধাকৃষ্ণকে। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি 38 রানের জুটি গড়লে তা ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। 17 বলে 22 রান করে হোপ বিদায় নিলে একাই দলের হাল ধরেন ওয়াইলি। এরপর আর তেমন কেউ সুবিধা করতে না পারলেও তার ব্যাটে ভর করে দল এগোতে থাকে। শেষ পর্যন্ত 53 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 78 রান করে অপরাজিত থাকেন ওয়াইলি। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 153 রান দাঁড় করায় হোবার্টের সংগ্রহ। বাংলাদেশ এইচপির পক্ষে রুবেল 3টি, রিপন মণ্ডল 2টি এবং আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন 1টি করে উইকেট পান। প্রসঙ্গত, গতকাল নেপালের বিপক্ষে সহজ জয় পেলেও আজ অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী দলটির বিপক্ষে ঠিকই ঢুকেছে বাংলাদেশের ব্যাটাররা। যদিও এ দফায় টাইগারদের উদ্ধার করেছেন সাব্বির রহমান।